বন্ধুরা, আমি আব্দুল হামিদ, নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটার টপিক হলো যে চার্জার সম্পর্কে। ভিডিওগুলো আমার শেষ হয়নি এখন দেখা। চার্জার সম্পর্কে অনেকগুলো ভিডিও আছে যেগুলো আপনারা হয়তো ফলো করতে পারেন না, এই জন্য সমস্যাগুলো দেখা দেয়, যেগুলো আপনাদের বোঝাতে পারতেছি না। যে আসলে চার্জারের এক ভাই কমেন্ট করছে যে চার্জার আমার ভিডিও দেখে, এক ভাই কমেন্ট করছিল যে ভাই চার্জার আপনার দেখে বাদাই করছি, তো চার্জারটা আমার পুড়ে গেছে। আসলে বিষয়টা হলো কি, যে আমি চার্জারগুলো যে বাদাই করি, আশা করি যে চার্জারগুলো পুড়বে না। আপনি এক বছর পুড়াতে পারবেন না, তবে আপনার বাইন্ডিংয়ে কিছু ভুল আছে, যে ভুলগুলো আপনাকে আজকে আমার এই ভিডিওতে দিব। আপনি ভিডিওগুলো দেখে ভুল যদি আপনার যেটা হয়ে আছে সে সংশোধন করবেন। আর একটা কথা হলো যে আপনার কাজগুলো না আপনি সম্পূর্ণ আপনার মাথার ব্রেনে ইলেকট্রিক্স ডিভাইজার মানে যে সম্পর্কে কাজগুলো, যেটা কারেন্টের কাজগুলো, যে কাজগুলো করবেন আপনি সবসময় সতর্কতা অবলম্বন করবেন। এবং তারগুলো যে মিলাইবেন, যেমন তারগুলো যখন মিলাবেন কোরের সঙ্গে, কারণ কোরের সাথে সুন্দর করে টাইট করে, মানে যেটা একদম ঢিলও না একদম টাইটও না, মানে যেভাবে বসে সেভাবে বসায় আপনি তারগুলো মিল করবেন। এবং তারের উপর তার জন্য যেন না বসে। তারের উপর তারগুলো যেন আপনার কমপ্লিটলি মনে করেন যে এর উপর তামারটা, বিশেষ করে তামার তারটা কিন্তু উঁচা নিচে করা যাবে না। আর অ্যালুমিনিয়াম করলে সমস্যা হয় না, অ্যালুমিনিয়ামের কভারটা বেশি দেওয়া থাকে আর এই তামার তারটা ইন্সুরেন্স কম দেওয়া থাকে। বিদায় হলো যে আপনার তামার তারটাকে আপনি যখন বাধাই করবেন তখন সবসময় ডবল লেয়ারে বাধাই করবেন। আর ডবল লেয়ারে বাধাই করার পরে আপনি উপরে, বেশিরভাগই উপরে আমি কিন্তু 18 নম্বর ব্যবহার করি, আমি বলছি হয়তো 18 আর 17, আপনারা 18 ব্যবহার করবেন। ডিসিতে যদি আপনি এসিতে যদি ব্যবহার করেন তামা, সেখানে আপনারা ব্যবহার করবেন 630 গ্রাম অথবা 20 গ্রাম। 19 নম্বর ব্যবহার করতে পারেন, তবে আজ নতুন হাতের কাজ আপনি 19 নম্বরই ব্যবহার করবেন। 19 নম্বর তারটাকে সুন্দর করে বাধাই করবেন। করার পরে ভালো করে বাইন্ডিং করার পর ডবল লেয়ারে, মানে এক লেয়ারে মিল করার পরে আবার ওপর লেয়ারে আবার দেবেন। বিশেষটা হলো 2 লেয়ারে বাধাই করবেন। 2 লেয়ার মানে যদি না বুঝতে পারেন তাহলে আমার ভিডিও দেওয়া আছে 2 লেয়ার কীভাবে বাধাই করবেন। 2 লেয়ার বাধাই করার পরে উপরে সুন্দর করে মাস্কিং টেপ দেওয়ার পরে আপনি আবার উপরে কাপড় ফেলে দেবেন। আসলে ভিডিওগুলো আপনাকে আমি যেভাবে ইউটিউবে আপনাদের ভিডিওগুলো বোঝাই দেই, অন্য কোনো মিস্ত্রি আপনাদের বোঝাই দেয় না। আমি মনে করি যে আমি যেগুলো ভিডিও আপনাদের দিয়ে থাকি, প্র্যাকটিক্যালি ভিডিওগুলো আমি কাজের জন্যই দিয়ে থাকি, অন্য কোনো মানে সাবজেক্টের জন্য নয়। আসলে ভিডিওগুলো দিয়ে দেখা গেলো যে আমি একটু কাজ দেখার পরে আপনাকে থাম্বনেল দিলাম যে আমার ব্যাচে আসেন, কাজ শিখে যান, আমাকে টাকা দিয়ে যান, এটা না। আসলে ভিডিওগুলো আমি দিই, আপনি অন্য কোনো ভিডিও আমি দেখি, ভিডিওগুলো আমিও মোটামুটি একটু দেখি, না দেখা না। ভিডিও যদি না দেখতাম তাহলে বলতে পারতাম না। ভিডিওগুলো দেখি যে আপনার একটু কাজ করে আপনাকে বলে কি যে আমার দোকানে আসুন, কাজ শিখে যান, কাজগুলো শিখে আপনি আমার এখানে কাজ করুন। আসলে বিষয়টা হলো কি যে আমি সেরকম বলি না, আমি চাই না যে আমার দোকানে আপনি আসুন। আপনারা প্র্যাকটিক্যালি কাজগুলো যেগুলো দেখবেন, দেখার পরে আপনি বাধাই করে শেষ পর্যন্ত আমি দিই। শেষ পর্যন্ত কীভাবে বাধাই করবেন সেভাবে আপনাকে দেওয়া থাকে। ভিডিওগুলো আপনারা ভালো করে ফলো করেন না হয়তো। তো ভিডিওর অনেকগুলো কথা আপনারা হয়তো বুঝতে পারেন কি পারেন না আমি জানি না। আমি প্রায় ভিডিও আমার চার্জার সম্পর্কে দেওয়া আছে, আপনারা আমার ডিসক্রিপশন বক্সে যে দেখলে আপনি দেখতে পাবেন। আর বিশেষ করে ভিডিওগুলো যদি আমাকে দেখেন, আমার ভিডিওটা দেখেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের নিত্য নতুন ভিডিও আমি দিব। তো আজকের ভিডিওটা যেহেতু চার্জার সম্পর্কে, চার্জারের ডিসি সাইজ আমার এর আগেও অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তারপরে এই ভিডিওটা দিলাম এক ভাইয়ের জন্য যে আপনার ভুল কোন জায়গায় হয়েছে। ভুলটা আপনার হয়তো কাপড় পেঁচার পর্যন্ত দেখাবো, আপনি কাপড় পেঁচায় কীভাবে পেঁচাইতে হয়। এই কাপড়টা পেঁচার পরে আপনি দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। আপনি কোথা থেকে আগাল পর্যন্ত কথা না শুনতে পারলে আপনি কাজ বুঝতে পারবেন না। আপনি আমার ভিডিওতে আমি এর আগেও বলছি যে আপনার কথাগুলো আপনাকে যদি না শুনেন তাহলে কাজ বুঝতে পারবেন না। কাজ বুঝতে গেলে আপনার কথা শুনতে হবে, কথা না শুনলে আপনি কাজ বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। আমার আসছে এই একটা কোর, এই ধরনের একটা কোর নেবেন। এটা আপনার হলো 48 ভোল্টের কোর। এটা 48 ভোল্টের কোর। এখানে যখন আপনারা কোটা নেবেন, আমি আপনি আজকে হয়তো পরিষ্কার করে দেখালাম না, আপনারা একটু সাফ সুপ করে নেবেন, একটু গ্যান্ডিং দিয়ে সুন্দর করে সামটুন দিয়ে নেবেন। আমি আপনাদের ভিডিও বানানোর জন্য দেখাইতেছি। আসলে আমি যে নিয়মে কাপড়টা ফেঁসবো, এই নিয়মে কাপড় ফেঁসলে আশা করি আপনার চার্জারটা আর উঠবে না। আপনারা প্রথমত একটা চাদরটা এই যে দেখেন, এরকম একটা কাপড় নেই, সুতি কাপড়। আমি কীভাবে নিয়ম করে দেখি, সুতি কাপড়
এই সুতি কাপড়কে এই যে দেখেন আমি কী নিয়মে পেঁচা, আমি হয়তো আপনাদের এই পেঁচাদারটা দেখাই নাই, এটাই আমার মিস ছিল। যাক আজকে মনে করলাম যে ভাই যখন কমেন্ট করছে, ভাই হয়তো আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত, আমি ভিডিওগুলো দেখে বিদায় আমি চাই যে আপনারা কাজ শিখুন। দেখেন আমি কিছুটা অংশ এখানে সুন্দর করে 3টা প্যাঁচ কি 4টা প্যাঁচ দিয়ে নিলাম। এই যে দেখেন 3টা প্যাঁচ দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার কী করবেন, এই উঠাই নেবেন। উঠাই নেওয়ার পরে আপনার এই চলে আসলেন, দেখেন পর্যায়ক্রমে এই দেখেন আমি এখন আস্তে উল্টাই নেব। আমার সেইভাবে চলে আসলো। দেখেন কাপড়টা কীভাবে বাঁচাবেন, আমি আজকে কাপড় পেঁচা দেখাচ্ছি আপনাদের। এই দেখেন নিয়ম মতো, এই যে নিয়ম মতো, এই যে নিয়ম মতো, এই 2 এই 3 লেয়ার যাইতেছে। আপনি 3টা এভাবে দিবেন, দেওয়ার পরে সেম নিয়মে আপনি এখান দিয়ে দেখেন এই পাশে গিয়ে এই ঢুকাই নিলেন। এখন কী করবেন, আপনি সোজা করে এটা পেঁচাই নেবেন। দেখেন আমি হয়তো আপনাদের কাজগুলো দেই, আসলে আমি আঞ্চলিক ভাষায় কথা বলি না। এর আগেও বলছি যে আমি আপনি যেটা বইয়ের ভাষা সেই ভাষায় কথা বলি। আপনারা যদি বুঝতে না পারেন, সব দেশেই একটা আঞ্চলিক ভাষা আছে, দেশীয় ভাষা সবাই ব্যবহার, মানে আসলে অনেক যারা ভিডিও দিচ্ছে দেখছি আঞ্চলিক ভাষায় ভিডিও দিয়েছে, এর আগেও বলছি আমি আঞ্চলিক ভাষায় দিই নাই। আসলে আঞ্চলিক ভাষা সবাই জানে, আসলে একটা অন্য ভাষা আছে, এক দেশের ভাষা অন্যরকম আছে। আমি যেটা বইয়ে লেখা থাকে সেই ভাষায় দিছি। আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা আইকন বাজায় রাখবেন। আর কথার ভিতরে ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ কথা তো একটা ভিডিও করতে হলে কথা মিস্টেক হতে পারে। আমি হয়তো ওর সময় ভিডিওতে আপনি 17 নম্বর তারকে 18 নম্বর বলে দেই, আপনারা হয়তো ভাববেন যে হয়তো ভাই আমি এটা উল্টা করলো। আপনি ভালো করে ভিডিওটা শেষ দেখবেন, তো আমি ভুল সংশোধন করে দিই। এই যে দেখেন এই একই নিয়মে আপনি সুন্দর করে কাপড়টা পেঁচে দেবেন। আচ্ছা, কাপড় ভিডিও বড় হলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আসলে ভিডিওগুলো আপনারা দেখেন, যেটা কাপড় পেঁচারও ক্যাপাসিটি রয়েছে। আপনার এত কঠিনভাবে আমার কাছে কাজ যারা দেখেন তারা কঠিনভাবে কাজগুলো দেই না, সব সহজভাবে দেই। কাজগুলো আপনাদের দেখার বিষয় হলো যে আপনারা শিখুন, করে খান। আপনারা করে খান। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ভাই, আজকাল বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আজও 20 বছর পরে আপনি এসএসসি পাস করেও আপনি চাকরি পাবেন চিন্তাভাবনা খুব কম করেন। যারা লেখাপড়ার পাশাপাশি আপনারা এই কাজে আসবেন, কাজ শিখবেন, হ্যাঁ, কাজ শিখে করে খেলে আমার জন্য দোয়া করবেন যে আমি নতুন জন্য ভিডিও আপনাদের দিতে পারি। দেখেন আমার শেষের দিকে আসলে বিষয়টা হলো যে এই যে দেখেন আমার তারটা সুন্দর করে পেঁচা। আর এটা হলো কোরের সঙ্গে যেন কোনো সময় তার অ্যাডজাস্ট না হয়, এটা আপনাকে সতর্ক থাকতে হবে। আর কোরটা হলো কিন্তু হিট হয়, এই হিট হওয়ার জন্য কাপড় যেন পুড়িয়ে না যায় সেই ব্যবস্থাটা আপনাকে করতে হবে। এই দেখেন আমার কাজ এখানে তার পেঁচানো শেষ। তাহলে এখানে পেঁচানো শেষ হলে আপনি কী করবেন, এখানে একটা কাটার দিয়ে, হ্যাঁ, এটা কেঁচি দিয়ে এভাবে কেটে নিলেন। এখন বলবেন ভাই হামিদ ভাই আপনার হলো কাজ কি শেষ? না ভাই, আমার কাজ শেষ না এখনও। আপনাদের হলো এইরকম একটা সুপার ব্লু সুপার ব্লু নেবেন। সুপার ব্লু নেওয়ার পরে আপনি একটা ঠোকা এখানে দিয়ে দেবেন কাপড়ের সঙ্গে, কাপড়টা মানে এখানে আটকে যাবে। আসলে ভিডিওগুলো আপনাদের কাজ শেখার জন্য, আপনারা কাজ শিখেন। আমি যখন কথা বলি আপনারা সাথে আছেন, আমি যখন কথা বলি আপনারা আমার পাশে আছেন। আমি মন খুলে কথা বলি, আমি কোনো গুপিচুপির ভিতরে রাখি নাই, কোনো কথা আমি আমার ভিতরে রাখি নাই। এই যে সুপারগুলো দিলাম, এই যে রেখে দিলাম, দেখেন এখানে শেষ, কাজ শেষ। এখন এখানে কি কাজ শেষ না, এই 1 লেয়ার কাপড় পেয়ে দিলেন। এরপরে আপনি নেবেন এই যে চায়না, এটা চায়না কাপড়, এটা বাজারে কিনে পাওয়া যায় 200 টাকা অথবা 220 টাকা নিতে পারে আপনাদের কাছে। এই চায়না কাপড় আবার আপনি এখানে চায়নাটা কাপড় কি, চায়নাটা হিট প্রুফ। আপনি সুতিটা একটু গরম হলে অনেক সময় পুড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু চায়নাটা আপনার কোনো সময় পুড়বে না। এই যে হিট প্রুফ ব্যবহার হয়। আমি এখন কি করলাম, চায়নাটা সেই 1 লেয়ার চায়না পেয়েছি। এখানে আহামরি খরচ নাই। একটা চায়না যদি কাপড় নেন আপনি, ভিতরে চায়না কাপড় ব্যবহার করার পরে আপনি একটু বার্নিশ ব্যবহার করবেন, অথবা বার্নিশ যদি আপনি প্রথম লেয়ারে নাও করেন, কিন্তু দ্বিতীয় লেয়ারে বার্নিশ অবশ্যই ব্যবহার করবেন। বার্নিশটা অকটেল তেল দিয়ে আপনি সুন্দর করে পাতলা করে দেবেন। দেখেন
আমি ওই ভাইয়ের জন্য ভিডিওটা বানাচ্ছি, মানে ভিডিওটা আমার ভাই, এক ভাই আমার কাছে দেখে। আসলে কাউকে আমি ছোট করে দেখি না, আমি চাই যে অহংকার ভিতরে রাখবেন না, অহংকার হলো পতনের মূল। এর আগেও বলছি, আমার অহংকার নাই, অহংকার করে আমি কোনো সময় কাজ করি না। আমি যেটুকু জানি সেটুকু আপনাদের দেই। এতে যদি আপনার উপকার হয় তাহলে আমার ভিডিও চ্যানেলটা দেখবেন, আর না উপকার হলে আপনার দেখার দরকার নেই। আর উপকার যদি মনে করেন যে না যে কাজ দেখে আমি শিখতেছি, আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে ভাই হামিদ ভাই আপনার এই কাজটা দেখে খুব সুন্দর লাগছে কিংবা এরকম লাগছে, আমি খুব ভালো আনন্দ বোধ করি। দ্বিতীয় কথা যে আমার কাছে কমেন্ট করে সাথে সাথে উত্তর নাও পেতে পারেন ভাই, কারণ আমি ফোনটা আমার সাথে থাকে না, ওই কাজের ব্যস্ত থাকি, সবসময় কাজে প্রচুর হারে ব্যস্ত থাকি। সন্ধ্যার পরে আপনি খাওয়া দাওয়ার পরে যখন আমি বিছানায় যাই তখন এই কমেন্টগুলো পড়ি, তারপরে উত্তর দিই। তো এতে মন খারাপ করার কিছু নাই। যারা কমেন্ট করেন তাদের সবারই উত্তর দিই আমি। হ্যাঁ, এই দেখেন, আমি মনে করি এই নিয়মে যদি চাদর তৈরি করেন তাহলে আপনারা কোনো সময় মিস করবেন না। আপনাকে আর ইউটিউবে এত সুন্দর করে আপনাকে গুলায় কেউ খাওয়াবে না ভাই। আসলে আমি ফ্রি খাওয়াইতেছি আপনাদের, আমি অফার দিয়ে রাখি নাই যে আমার দোকানে এসে কাজ করেন। আমি ইউটিউবেই কাজ শেখাতে চাই, ইউটিউবে আপনারা কাজ শিখছেন। হ্যাঁ, এই দেখেন সুন্দর করে এখানে আমার পেঁচানো শেষ। এখন কি করব, আমি আবার কিছু দিয়ে কেটে নেব। হ্যাঁ, দেওয়ার পরে আবার সুপারগুলো, সেই সুপারগুলো একটু না রাখবেন, তাহলে আপনার তার এটা সুপারগুলো কিন্তু আঠার জম। এই দেখেন, হ্যাঁ, ওমা হাতে লাগছে। হ্যাঁ, এই আমার কাজ কমপ্লিট। এখন বিষয়টা হলো যে আপনাদের ভিডিওগুলো আমি দেই কিসের জন্য, আমার উপকার তো অবশ্যই আছে। আপনারা যদি দেখেন, আমার চ্যানেলে যদি আপনারা দেখেন, আমার ভিউ বাড়বে, আমার ইনকাম যদি কোনো দিন আল্লাহ দেয় আপনাদের সহযোগিতা করেন। আমি তো বলি যে আমি একাই বড় হলে তো হবে না, কোনো দিন যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, হ্যাঁ, সেই সময় সহযোগিতা করেন, কোনো দিন যদি সহযোগিতা করেন, সেই সময় আমি চ্যানেলটা নিয়ে এগিয়ে গেলে আমার 10 টাকা কামাই হবে। আমি গরিব মানুষ, বিশাল বড় লোক না, আর অত ভাব নিয়ে কথা বলি না। আসলে ভাব নিয়ে কথা বলার কারণ নাই। আসলে আমাদের কর্ম আমাদের করে খেতে হবে। আমার কর্মগুলো আপনাকে কেউ করে দেবে না। কর্ম করে খাবেন, লেখাপড়ার পরে পাশাপাশি কাজগুলো শিখবেন। এটা কাজ না অন্য কোনো কাজ করে খাবেন, কারণ আপনি যদি ঐতিহ্য ধরে থাকেন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। কারণ বর্তমানে বাংলাদেশ প্রেক্ষাপটে এমন জায়গায় যাইতেছে যে আপনি কোনো সময় যদি বিএ পাশ করে ঘুরে বেড়ান, চাকরি হবে কি না আপনি চিন্তাভাবনা করতে পারেন না। কারণ ব্যবসা বাণিজ্য করতে হবে, আপনি নিজে উদ্যোক্তা তৈরি হবেন এবং আপনি নিজেই আপনাকে চাকরি দেবেন মানুষকে, এরকম চিন্তা করতে হবে, তাহলে আপনি কিছু করতে পারবেন না। আমরা বাংলাদেশে যারা বসবাস করি, আমাদের প্রতিটা মানুষ যদি কর্ম বেছে নেই, এটা করে না। আমি আর আগে বলছি এই খালি এই কর্ম না, আপনার হলো আসলে এই কর্ম যদি করতে জানেন আপনি টিভির কাজ করতে পারবেন। এই কর্ম যদি জানেন আপনি, তাহলে আপনি এই যে রাইস কুকারের কাজ করতে পারেন, আপনি রাইস কুকার কাজ করতে পারবেন, তারপরে ব্লেন্ডার মেশিনের কাজ করতে পারবেন, সিলিং ফ্যানের কাজ করতে পারবেন। আপনি যদি তাতাল আর এর ধরতে জানেন তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো এই কাজটা আপনাকে অত ছোটো না, আসলে ইলেকট্রনিক্স জগতের কাজ ছোট না। আমরা অটোর কাজ বাইরেও করি, আমি হয়তো বসে থাকি না, আমি বাইরেও কাজ করি, বাইরেও কাজ আছে, আমাকে কাজ করতে হয়। আমাকে কেউ বসে থাকলে বেতন দেবে না ভাই। আমি এখানে ঢাকা শহরে ইনকাম করি, আমাকে বাসা চালার পরে ইনকাম করার পরে আমাকে নিয়ে চলতে হয়। এগুলো কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আমাকে কেউ করে দেবে না, আমার কামাই আমাকে দেবে। আমি যদি এখন মনে করি যে আমার বাপের জমি জমা ছিল অনেকগুলো না, আমি হয়তো বসে বসে খাই, আমি তো একটা ভালো লোক, আমি যদি কাজ করি মানুষ খাবো, আপনাকে কেউ 500 টাকা দিবে না। আপনি যে কোনো দল করতে পারেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আপনাকে কোনো নেতা যায় আপনার বাড়িতে টাকা দিবে না, কথা বোঝেন নাই। আপনাকে নিজে কর্ম করতে হবে। নেতারা হয়তো আপনার উপর মাথার উপর ঘাম ভাঙে খাইয়ে নেবে, আপনাকে হয়তো বা দেখেন যে আপনার মাথার উপরে খেয়ে নিয়েছে, আপনি খুব বিপদে পড়ে বসে আছেন, যাকে ওদিকে যাবেন না, আপনারা একটু কর্মর দিকে আসুন। ওই ফ্রি ফায়ার গেম, এই পাবজি এলার দিকে খবরদার দেন না, আপনারা নিজে কাজ দেখবেন, কাজ করবেন। তবে একটা কাজ আমি আবার বলি, এই যে আমার কাজটা কমপ্লিট, দেখেন কাজটা কমপ্লিট, কাজটা কমপ্লিট, এই নিয়মে আপনি বাধাই করবেন। এখন আমি এসি তার এখানে আবার সুন্দর করে পেঁচাবো, মনে করেন এই তারটা শুরু করলেন, এভাবে পেঁচাতে মানে তারের সঙ্গে তার লাগাবেন না, একদম তারের সাথে ফাঁক 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 করে উপরে ফাঁক হবে, নিচে জয়েন সুন্দর করে, যে আপনি পুরোটা এখানে আসলেন, আসার পরে তার আপনার শেষ হয়নি, তখন ফের আবার কাপড় পেঁচাবেন। এখানে কাপড় পেঁচার পরে এখানে একটু মাস্কিন টেপ দেবেন, এখানে একটু মাস্কিন টেপ দেবেন, এখানে একটু মাস্কিন টেপ দেবেন, দেওয়ার এরকম একটা মাস্কিন টেপ দিয়ে আবার দেবেন, দেওয়ার পরে আবার তখন কী করবেন, ফের আবার ওই এদিক মিল হবে, এদিক ফাঁকা ফাঁকা হবে, মিল হয়ে যাওয়ার পরে শেষ আপনার তার কমপ্লিট। করার পরে এই ফের এই কাপড় দিয়ে পেঁচাবেন, পেঁচার পরে করার পরে আপনি ফের মাস্কিন টেপ দেবেন, আবার মাস্কিন টেপ দেওয়ার পরে এই কাপড় পেঁচাবেন, পেঁচার পরে আপনি কী করবেন, আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছি, আপনারা দেখে আসুন, আপনারা দেখে আসুন কীভাবে পেঁচাবেন। এই ভিডিওটা আপনার জন্য, আসলে ভিডিওটা আপনার জন্য দিলাম, এটা তো এর আগে দেওয়া আছে। তারপর দেখেন এখানে 18 নম্বর তারটাকে আমরা ডবল করে নিয়েছি, নেওয়ার পরে সুন্দর করে ডবল করে দেখেন এখানে সুন্দর করে বাধাই করতেছি। একজন
ঘুরাইতেছে আর আমি বাধাই করতেছি। আসলে বিষয়টা হলো কি যে আপনাদের আমি এর আগে বলছি যে বাইন্ডিং যেটা দিবেন, ভাই বারবার বলতেছেন যে চার্জার আমার পুড়ে যাইতেছে। আসলে চার্জারটা পুড়তেছে কিছু যেন আপনি যে বাইন্ডিংটা ব্যবহার করবেন এটা এসে দিবেন ডবল লেয়ার। এই যে আমরা ডবল লেয়ার দিয়েছি, এখানে আপনার ভিতরে এক লেয়ার, বাইরে এক লেয়ার, আবার উপরে কাপড় পেঁচাইছি প্লাস্টার, এই দেখেন। আর এই 18 নম্বরটা দিলে কি হয়, 18 নম্বরটা তারটা কড়া কম, এই জন্য 18 নম্বর তারটা আপনার বাইন্ডিং করতে ভালো লাগে। ডবল করে দিয়ে আপনি চার্জার পুরাইতে পারবেন না। এই যে দেখেন, তাহলে আপনার জন্য ভিডিওটা আমি আজকে এই বাইন্ডিংটা দেখাইলাম। বাইন্ডিংটা দেখে নিন, ভালো করে দেখেন কীভাবে বাইন্ডিং করতেছি আমরা। হ্যাঁ, একটু আবার তারটা বাধাই করবেন খুব টেনে, আমার তারটা টেনে বাধাই করতে হবে। আর টান দিবেন আর তারটা সুন্দর করে মিল করে নেবেন, যে আসলে বাধায় ফিনিশিংটা যেন সুন্দর হয়। পরে বাইন্ডিং শেষে আপনি একটু বার্নিশ ব্যবহার করবেন। দেখেন আমি কীভাবে করি, হাতের দিকে দেখবেন কীভাবে আমরা টান দেই, কীভাবে দরজাটা লাগাইতে বলেছি না। আমি পুরোটা বাধাই করে দেখাচ্ছি আপনাকে। দেখেন হাতি মেশিন কীভাবে হাতে আমাদের ঘুরাই মেশিনে, আর হাতে বাইন্ডিং মেশিনের মতন ঘুরাইতেছে একজন, আর আমি একজনকে বাধাই করতেছি। দেখেন আমি কাজগুলো আপনাদের প্র্যাকটিক্যালি দেই, প্র্যাকটিক্যালি কাজ দেওয়ার চেষ্টা করি, যে প্র্যাকটিক্যালি কাজগুলো দিলে বেশি ভালো। আমি হয়তো কাজ হাতে রাখি না। হ্যাঁ, আপনার এই তারটা আমার 48 ভোল্ট, হ্যাঁ 48 ভোল্ট। এখানে ব্যবহার করেছি 19 নম্বর, আগে ব্যবহার করতাম 20 নম্বর, 19 নম্বরও ব্যবহার করা যায়। 19 নম্বর 630 গ্রাম, আর এখানে ব্যবহার করেছি 18 নম্বর 440 গ্রাম। 18 নম্বর 440 গ্রাম, আপনি 17 দিতে পারেন, 17 দিলে সেক্ষেত্রে বাড়বে। 17 দিলে আপনি হলো আরও 50 গ্রাম বেশি নেবেন, তো 17 ডবল দিলেও দেওয়া যায়। তো আমি বেশিরভাগই 18 ব্যবহার করি। 18টা নরম হয়, রেজাল্ট আসছে ভালো, আল্লাহর মধ্যে চলতেছে। হ্যাঁ, এটা তো আর এমন কিছু না যে এটা পুড়ে চার্জ হয়, তা না। এটা হালকা গরম হবে, আপনার ব্যাটারির ভিতরে চার্জ ঢুকবে। আর ব্যাটারি ভোল্টটা আপনি যখন ব্যবহার করবেন, ভোল্টটা আপনাকে চার্জার বাইন্ডিং করার পরে একটু যখন আপনি সেটিং শেষ করবেন, আপনি মিটার দিয়া, ডিজিটাল মিটার দিয়ে আপনি মাপটা দেখবেন, মাপটাতে যেন 47, 46, 47 একে যেন থাকে। কারণ সাধারণত চার্জার যারা বাইন্ডিং করে তারা কিন্তু একে ব্যবহার করে না, 2-3 ব্যবহার করে। এই জন্য আপনাকে 2-3 51-52 রাখতে হবে। হ্যাঁ, 51-52 রাখতে হবে, ঠিক আছে। আজকে দেখাবো কিভাবে কাপড় পেঁচায় আর কিভাবে আপনার বাইন্ডিং, উপরের বাইন্ডিংটা শেষ করবেন। আর এর আগে আমি ভিডিওতে দিয়েছি বাইন্ডিং, কিন্তু আমি দিতাম না। এক ভাই যখন বারবার কমেন্ট করছে যে ভাই আমি চার্জারের কোন জায়গায় ভুল ত্রুটি হয়েছে, আপনি দেখে নেবেন আপনার কোন জায়গায় ভুল ত্রুটি হয়েছে। আমরা তো এখানে দিনে, এর আগেও বলছি যে আমরা 3-4টা করে চার্জার দিনে আমার বাধাই পড়ে, আর মোটর বাধাই করি 2-3টা। অ্যাভারেজে মাসে আপনার চার্জার ধরে না 60-70, আর মোটর বাধাই করি 100-এর মতো। তবে ডাল সিজন আছে, সেক্ষেত্রে আপনি ডাল সিজনে, ধরুন শীতকাল ডাল সিজনই পড়ে, গরমকালে বেশি হয়, শীতকালে একটু কম হয়। তো যাক, আমি তারটি ফিনিশিং অত করলাম না, কারণ হাঁকা পাকা করে বাঁধতেছি, ভিডিওটা বড় হবে, একটু বাধাই করে আপনাদের দেই। হ্যাঁ, আসলে তার আরও ফিনিশিং করতে পারেন আপনি যখন ধীরে ধীরে বাঁধবেন। তারকে ভালো করে বসাবেন, কোন জায়গায় একটু ফাঁক দেবেন, কতটুকু ফাঁক দেবেন, এটা আপনি নিজেও একটু দেখে নেবেন। কাজের হলো চয়েসটা নিজের কাছে।
আজকে ভিডিওটা টানলাম না, A to Z মানে বাইনিংটা আপনার দেখাইলাম, বারবার ভুল করে হয়তো মনে করেন আমি এর আগে হাফ দেখাইছি, হাফ স্কিপ করছি, আজকে স্কিপ করতেছি না। ভিডিওটা আপনি একটু লং হলেও দেখবেন, আপনার উপকারে আসবে। আর আপনার উপকার মানে আমার উপকার, কারণ আপনারা যারা আমার কাছে কাজ শিখতেছেন বা আমার কাজ দেখে কাজ করতেছেন, আমি জানি আপনাদের সাফল্য আমার সাফল্য। দাঁড়াও, ঘোরাও। এই যে হয়ে গেল আমার সুন্দর একটা বাইন্ডিং। দেখেন এই যে 18 নম্বর দিয়ে শূন্যের বাইন্ডিং হয়ে গেল। তো যে ভাই কমেন্ট করতেছেন ওই ভাই এই ভিডিওটা দেখবেন কেমনে বাধাই করেছি। আপনাদের ভুল ত্রুটি কোনো জায়গায় হয়েছে না হয়েছে আপনি দেখতে পারেন। হ্যাঁ, তো যাক, আমি জিনিসটা কেমনে পেঁচাই 18 নম্বর সেই কাজটা আপনাকে দেখাইলাম কেমনে বসাই। আসলে কাজগুলো ওইভাবে পেঁচাবেন, ওইভাবে পেঁচার পরে আপনি সুন্দর করে বাইন্ডিং ভালো করে বসাবেন, টাইট ভালো উপরে একটা টাইট দিবেন, দেওয়ার পরে উপরে একটা ফ্যান ব্যবহার করবেন, নিচে একটা ফ্যান ব্যবহার করবেন। এই ফ্যানটা দিয়ে আপনার একটা বাতাস ঢুকবে, একটা বের করবে, আর যেন তাজাটা হিট না হয়। আর ভোল্ট বের করবেন প্রথমত 47-48, আপনি যদি বেশি হয় কেটে ফেলে দেবেন, দিয়ে আবার তার বেচাবেন। তো যাক, অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো দিন একদিন নচ্চামুখ নিয়ে আপনাদের কাছে হাজির হবো। আমি 7 তারের ওয়েল্ডিংগুলো দিব মনে করেছি, আসলে সময় হয়ে ওঠে না ভাই। যারা 7 তারের ওয়েল্ডিংগুলো চেয়েছেন আসলে ভিডিওগুলো অবশ্যই দেবো। এই অল্প দিনের মধ্যে আমি ভিডিও, আপনার না হলে আমি নতুন তার কিনে নিয়ে এসে আপনি একদের ভিডিওগুলো তৈরি করে দেখাবো। আসলে ওর সময় হয় না, বাইরে আমার ছোটো ছেলে কাজ করে। ততদিনে আমি এই নতুন কোনো ভিডিও করার জন্য আমি সুস্থ করার পরে করতে মানে আমার একটু দেরি হবে। ততদিন আপনি সুস্থ থাকুন, সবল থাকুন, এই বলে শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।